প্রত্যেকটা পুরুষ এবং মহিলা তাদের জন্য যা হিসাবে সেইটাই হবে যেইটা পাওয়ার জন্য সে সংকল্প করেছিল। অর্থাৎ আল্লাহ পাওয়ার জন্য যদি সংকল্প করে থাকে তাহলে আল্লাহ প্রাপ্তি তার হবে, আর যদি জগৎ পাওয়ার জন্য সংকল্প থাকে তাহলে জগৎ প্রাপ্তি হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরকালে সে এই ইবাদতের পুরস্কার কিছুই সে পাবে না। হাদাসানা আবদুল্লাহ ইবনে মুসলিমা ক্বালা আখবারানা মালিক আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আন আলকামা ইবনে ওয়াক্কাস আন ওমর ইবনে আল খাত্তাব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الأعمال بالنية ولكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। আমরা সনদটা তো শুনলাম যে হযরত ইমাম বুখারীর শিক্ষক আবদুল্লাহ ইবনে মুসলিমা, তার শিক্ষক ইমাম মালিক মদিনার, তার শিক্ষক ইয়াহইয়া ইবনে সাঈদ, তার শিক্ষক মুহাম্মদ ইবনে ইব্রাহিম, তার শিক্ষক হলেন হযরত আলকামা ইবনে ওয়াক্কাস, তার শিক্ষক হযরত ওমর বিন আল খাত্তাব। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি ঈমানদারদের কর্মসমূহের যাজা এবং ফল ভালো বা মন্দ সেটা ওই কর্মসমূহ সম্পাদনকারী গণের মনের যে সংকল্প তার ভিত্তি করে দেওয়া হবে। 25 বছর বয়সে একজন যুবকের একজন মহিলার মৃত্যু হয়ে গেল, কিন্তু তার জীবনে নিয়ত ছিল যে আমার যদি আল্লাহ 1000 বছরের হায়াত দান করতেন তাহলে আমি ওই 1000 বছর আল্লাহর জন্য জীবন নিবেদন করতাম। তাহলে এই যে নিয়তটা তিনি করেছেন, 25 বছর বয়সে মৃত্যু হয়ে গেল, তিনি তো আর ওইভাবে 1000 বছর ইবাদত করতে পারেননি, কিন্তু ইবাদত করার নিয়ত যেহেতু তার কলবে ছিল সেই জন্য আল্লাহ ধরে নেবেন লক্ষ লক্ষ বছর আমি হায়াত তাকে দেইনি যদ্দরুন সে ইবাদত করতে পারিনি, যদি হায়াত দিতাম তাহলে আমার জন্য ইবাদত সে করতো। তার ওইভাবেই নিয়ত ছিল, ওই নিয়তটাকে ধরেই অনন্তকালের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। এই হাদিসটা ইসলামের এত বড় একটা ফাউন্ডেশন, 6খানা হাদিসের উপরে গোটা ইসলামের ফাউন্ডেশন। সেই 6খানা হাদিসের মধ্যে নাম্বার 1 হাদিস হলো এই হাদিসখানা। আল্লাহর নবী আরও বলেন যে কোনো একটি কর্ম যদি এখলাস না থাকে তাইলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নবী বলছেন ওয়ালিকুল্লি ইমরিয়ান মা নাওয়া, প্রত্যেকটা পুরুষ এবং মহিলা তাদের জন্য যা হিসাবে সেইটাই হবে যেইটা পাওয়ার জন্য সে সংকল্প করেছিল। অর্থাৎ আল্লাহ পাওয়ার জন্য যদি সংকল্প করে থাকে তাহলে আল্লাহ প্রাপ্তি তার হবে, আর যদি জগৎ পাওয়ার জন্য সংকল্প থাকে তাহলে জগৎ প্রাপ্তি হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরকালে সে এই ইবাদতের পুরস্কার কিছুই সে পাবে না। রাসূলুল্লাহ এক্সাম্পল দিচ্ছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, হিজরতের মতো কঠিন ইবাদত যেটা মক্কা মুকাররমা থেকে বা পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে মদিনাতে গমন করা, 500 মাইলের মতো রাস্তা, পাহাড় জঙ্গল বিয়াবান অতিক্রম করে যাওয়া, এই হিজরত আল্লাহর হুকুম ছিল, কিন্তু একদল সাহাবা, একদল মানে হাতে গোনা কয়েকজন, তারা হিজরত করছিলেন আল্লাহকে অর্জনের জন্য, আল্লাহর ইবাদতে নির্বিঘ্নে করব, রাসূলুল্লাহর হাতের শক্তি বৃদ্ধি করব, রাসূলকে বিজয়ী করব, এই নিয়তে যারা হিজরত করছিলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই হিজরতের পুরস্কার তাদের ওইভাবেই দিবেন। আর কোনো একজন ব্যক্তি যদি হিজরত এই উদ্দেশ্যে করে থাকে যে মদিনাতে গেলে মদিনার আনসাররা তারা চাষের জমি দিচ্ছে, ব্যবসার পুঁজি দিচ্ছে, বসবাসের একতলা বাসা দিচ্ছে, বাড়ি দিচ্ছে, অনুরূপভাবে সকলে চান্দা তুলে বিবাহ শাদী করিয়ে দিচ্ছে, এই সমস্ত জাগতিক সুযোগ সুবিধা পাওয়ার নিয়তে আল্লাহ নবী বলছেন, আর কোনো ব্যক্তি যদি পুরুষ বা মহিলা হিজরত যদি করে দুনিয়া অর্জনের জন্য, ইউসিবুহা মানে ইয়াহসিলুহা, দুনিয়া হাসিল করবার জন্য, অর্জন করবার জন্য, অথবা দেখা গেল যে একজন মহিলা সিগন্যাল দিয়েছে যে তুমি যদি হিজরত করো মদিনাতে আসো তাহলে আমার সঙ্গে আত্মীয়তা করতে পারবা, তাহলে একজন মহিলার সঙ্গে আত্মীয়তা করবার জন্য যদি হিজরত করি মদিনায় গিয়ে থাকে, ইয়াতাজাওয়াজুহা, তাকে বিবাহ করবে, এই নিয়তটাকে হৃদয় নিয়ে ইবাদত কিন্তু করেছে, মদিনায় গেছে, হিজরত করেছে, রাসূলুল্লাহ বলছেন যেহেতু তার দিলের মধ্যে নিয়ত আল্লাহ অর্জন নয়, ইখলাস একমাত্র আল্লাহর জন্য না, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই জন্য কঠিন ভাষায় বললেন না, কিন্তু নবী পাক বলে দিলেন তার হিজরত গণ্য হবে ওই উদ্দেশ্যেই যে উদ্দেশ্যটাকে হৃদয়ের মধ্যে পোষণ করে সেই এই দূর যাত্রা অতিক্রম করে মদিনাতে পৌঁছেছিল দুনিয়া অর্জনের জন্য, বিবাহ শাদীর উদ্দেশ্যে। তাহলে এই জগতে এই হাদিসখানা থেকে আমরা জানতে পারলাম সম্মানিত দর্শক যে
ও কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি সেই ইবাদতের মধ্যে এখলাস না থাকে, একমাত্র আল্লাহর জন্য যদি না হয়ে থাকে। আর দ্বিতীয় হলো, আল্লাহ পরকালে বেহেশতের মর্যাদা নির্ধারণ করবেন আমলের পরিমাণের দিকে তাকিয়ে নয়, জাহান্নামের আযাব নির্ধারণ করবেন পাপের পরিমাণের দিকে তাকিয়ে নয়, বরং ওই ব্যক্তির মনের মধ্যে সংকল্প কি ছিল সেইটার উপরে ভিত্তি করেই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শাস্তির পরিমাণ বা জান্নাতের মহাসম্মানের পরিমাণ নির্ধারণ করবেন। আল্লাহর নবীর এত বড় অনুগ্রহ জগৎবাসীর জন্য এই ধরনের বক্তব্য না কোনো পয়গম্বর না কোনো ওলি দরবেশ সুবিশাদ কেউ আর বলতে পারবে না জগতে। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র আল্লাহকে আনন্দ দেওয়ার জন্য ইখলাসের সঙ্গে আমরা সকলে যেন ইবাদত করি।